বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন অসাধু ব্যক্তি অপশক্তি আমাদের এই সাংবাদিকদের বস্তু সম্পাদন করতে গিয়ে আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, আমাদের সম্মানিত সাংবাদিক গ্রামে সে কয়েক বছর আগেও সে কালনাঘাটে চায়ের দোকানদার ছিল, কিন্তু এই মুহূর্তে তার হঠাৎ করে তার যে সম্পদ ঘুরে ফেলে উঠেছে, এই সম্পদের বিষয়ে অনুসন্ধান করে আমাদের সাংবাদিকরা একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের সূত্র ধরে সে আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সহ মানহানির মামলা করেছে। আমরা এই মানববন্ধন থেকে ব্যর্থহীনভাবে বলতে চাই, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং তুহিনকে গ্রেপ্তার করতে হবে এবং তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক সমাজ দীর্ঘজীবী হোক। যখন মামলা হয়, জনগণ তখন সত্য জানার অধিকার থেকে পিছিয়ে যায়। এই মানববন্ধনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র সাংবাদিক জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। আমরা যার বিরুদ্ধে কথা বলছি তুহিন শেখ, হাটিয়াপাড়া নাহার গ্রুপের মালিক, নাহার ক্লথ স্টোর, নাহার অ্যাগ্রোফার্ম, নাহার রড অ্যান্ড সিমেন্টের মালিক। কিছুদিন আগেও উনি সামান্য একটা চার দোকান ছিল, ওনার বাবা ছিল মেম্বার। বিগত 4-5 বছরে ফুলে ফেপে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই অনুসন্ধান করতে যে আমাদের ভাই, আমরা যারা অনুসন্ধান করি, আমরা যারা মাঠে থাকি, আমরা যারা রোদে খাটি, আমরা যারা সাপের মুখের থেকে তথ্য নিয়ে আসি, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং তুহিনের বিরুদ্ধে অ্যাকশন ইমিডিয়েটলি দেখতে চাই। তা নাহলে আমাদের কলম সংগ্রাম তুহিন শেখের বিরুদ্ধে চলবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা মামলার শিকার হয়েছে। এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি জানাচ্ছি এবং সেই সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই তুহিনের বিরুদ্ধে যথাযথ আইনি তদন্তপূর্বক আইনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, আমি জোর দাবির সঙ্গে বলতে চাই। ধন্যবাদ। কাশিয়ানীতে একটি ঘটনা ঘটেছে। তুহিন শেখ, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে বলে আমরা আমাদের অনুসন্ধানে বের হয়ে এসেছি। যখন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে, সেটি তিনি যখন একদম জিরো থেকে হিরো হয়ে একজন মানুষ, সেই মানুষটির বিরুদ্ধে যখন তার ফলাফল খুব একটা ভালো হয়নি। কি অন্যরকম রাষ্ট্রের সৃষ্টি হয়, সেই রাষ্ট্রে অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় বলে আমি মনে করি। আমি আবারও খুব সুদৃঢ়ভাবে বলতে চাই, এখানকার এই প্ল্যাটফর্ম থেকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সহকর্মীদের সাথে নিয়ে দাঁড়িয়েছি, আপনারা এই মামলাটি অবিলম্বে প্রত্যাহার করুন এবং আমাদেরকে যোগ্য সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন। ভবিষ্যতেও আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও গোপালগঞ্জবাসীর সঙ্গে, আমরা রাষ্ট্রের সঙ্গে, আমরা ভালো কাজের সঙ্গে আপনাদের সঙ্গে আশা রাখবো। আমি আবারও আমার সহকর্মীদের এই মামলাটি প্রত্যাহার করবার জন্য আমি অনুরোধ করছি এবং প্রশাসনকে আমি বলবো যে সুনির্দিষ্টভাবে কি হয়েছিল এই ঘটনার অন্তরালে কি হয়েছে সেটি আপনারা তদন্ত করে, অনুসন্ধান করে, তদন্তকে বের করে আপনারা তার যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে। প্রেস ক্লাবের সামনে আজকে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি আমাদের 10 জন সহকর্মীর বিরুদ্ধে কাশিয়ানী শেখ তুহিন একটি মামলা দায়ের করেছেন আদালতে। মামলায় তিনি উল্লেখ করেছেন যে তার কাছে নাকি চাঁদাবাজি করতে গিয়েছিল, সেই মামলা নিয়ে আদালতে দিয়েছেন। বিজ্ঞ আদালত এটাকে তদন্তের জন্য পিআইবিকে দিয়েছে, যা মামলাটির তদন্তাধীন রয়েছে। কিন্তু আর একটা বিষয়, যে শেখ তুহিনের বিরুদ্ধে অভিযোগটি করা সাংবাদিকদের রিপোর্ট করেছে অনুসন্ধানী রিপোর্ট, যার প্রথম ধাপ হয়েছে সাংবাদিকদের সূত্রে, সহকর্মীদের সূত্রে জানতে পেরেছি আরও 3 ধাপ রিপোর্ট বাকি রয়েছে। যেহেতু রিপোর্টের নিচের অংশে লেখা আছে যে বিস্তারিত আসছে, সেহেতু এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ হয়নি। এবং এই যে আমার সহকর্মীদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, এই মামলা প্রত্যাহার এবং শেখ তুহিন যে কয়েক বছর আগে সে কি করত, এখন সে বিপুল সম্পদের মালিক। আমাদের দাবি দুদক কর্তৃক
ওর সম্পাদের অনুসন্ধান এবং তাকে গ্রেফতারের দাবি এবং মামলা প্রত্যাহারের সকল সহকর্মীর পক্ষ থেকে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং তার যে সম্পদ হয়েছে দুদক কর্তৃক অনুসন্ধানের দাবি জানাচ্ছি এবং তার গ্রেফতারের দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার সময় দেওয়া লাগবে না। লম্বা 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 আমি দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন অসাধু ব্যক্তি অপশক্তি আমাদের এই সাংবাদিকদের বস্তু সাংবাদিক থেকে আমাদের সহকর্মী আমাদের সহযোদ্ধা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা শিকার হয়েছে। আমি জোর দাবি শুনতে বলতে চাই। ধন্যবাদ।